নামাজ নিয়ে আয়াত ৮২টা, জিহাদ নিয়ে ৪৮৪টা। তাহলে কোরআনের হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই, নামাজ নিয়ে এক বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত ৪টা বয়ান দেওয়া উচিত। আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন, আমি সেই জিনিসের আলোচনা কম করার কে? আমি সেটাকে আড়াল করার কে? অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে। এই যে জিহাদকে যে মানুষ ভুল বোঝে, এর দায়িত্ব কার জানেন? এক নম্বর দায় আমাদের, কারণ আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই, যার কারণে দুই পরিস্থিতি হয়েছে। একদল তো জিহাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। এমনকি কাউকে ধরলেও আগে দেখতেন না, লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে। মানে এমন খারাপ একটা জিনিস, যেটা একটা অপরাধ, একটা অন্যায়, যেটার জন্য মানুষকে ধরা যায়, যেটার জন্য মানুষকে গুম করা যায়, যেটার জন্য মানুষকে আয়না ধরে নেওয়া যায়, যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায়, যেটার জন্য বক্তার হাতে হাত করা লাগানো যায়, যেটার জন্য আলেমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায়, এইরকম একটা হালত তৈরি হয়েছে। আর আরেক দিকে এই চান যে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যায় পরিবর্তন করে দিয়েছে। ওই কাদিয়ানীরা যেমন কোরআনের একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না, কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয়। খাতামুন নবীন আরবি শব্দকে অস্বীকার করে না, কিন্তু খাতামুন নবীনের ব্যাখ্যা চেঞ্জ করে দেয়। একইভাবে একদল তৈরি হয়েছে, ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের নীরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় দেয়, যার সাথে জিহাদের কোনো সম্পর্কই নেই। জিহাদ বিকৃত হয়েছে নাকি হয়নি? জিহাদের অর্থ চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই? এমনকি বড় জিহাদ বলতে কোন জিনিস আবিষ্কার হয়েছে? বড় জিহাদ মানে হলো মনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ, এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ। আর যেই জিহাদে গিয়ে আমার নবীর দাঁত শহীদ হয়েছে, সেটা ছোট জিহাদ। যেই জিহাদ আমার নবীর আপন চাচার বুক চিরে কলেজে বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, সেটা ছোট জিহাদ। যে জিহাদের জন্য আমার নবীকে ২৭টা ময়দানে যেতে হয়েছে, যার মধ্যে 9টায় লড়াই করতে হয়েছে, আর ৪৭টাতে বাহিনী পাঠাতে হয়েছে, সেটা নাকি ছোট জিহাদ। যে জিহাদের জন্য সাহাবীরা দান করে জমিনের মধ্যে বসে জান্নাতে সুসংবাদ পেয়েছে, সেটা নাকি ছোট জিহাদ। আর ওই দরজা জানালা লাগিয়ে 10 মিনিট বসে বসে ধ্যান করব, এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা, যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও, ময়দানে গিয়েও না কবিরা গুনাহ করে, না সগীরা গুনাহ করে, না সময় নষ্ট করে, বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়েও নিজের নফস এবং শয়তানের মোকাবেলায় নিজেকে হকের উপর কায়েম এবং দায়েম রাখে। কারণ ময়দানে যারা যাবে, এদের মধ্যেও তো দুই ক্যাটাগরি থাকবে। একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায়, নারীদের দিকে চলে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে দুই একটা গুনাহ হয়ে যায়। আর আরেকজন ময়দানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুনাহ তার দ্বারা হয় না। এই দুইজন ব্যক্তি সমান না বেশ কম আছে? তো ময়দানে গিয়েও যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে, তাকে না বড় মুজাহিদ বলা দরকার ছিল, এবং তার জিহাদকে সবচাইতে বড় জিহাদ বলা দরকার ছিল। কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না, ফরজে ছেড়ে দিবে, তারই নাকি সবচাইতে বড় মুজাহিদ বলতে হবে। এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভেতর থেকে জিহাদের জজবাও হারিয়ে গিয়েছে। আপনাদের কয়জনের জিহাদের জজবা আছে বলেন? অথচ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, কেউ যদি মারা যায়, আল্লাহ আমাকে হেফাজত করবে, কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ মাত্রায় এত বেশি মানুষের উপর যে জুলুমটা এখানে হয়েছে, এটা পৃথিবীর অন্য কোথাও হয় নাই, এই কথা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করে নিয়েছে। তাহলে এই যে একটা জাতিকে এই নিকৃষ্ট ভাবে এদেরকে গণহত্যা করা হলো, এটার ব্যাপারে আমাদের দায় কি ছিল? শুধুমাত্র খাবার দেওয়া, শুধুমাত্র চিকিৎসা দেওয়া? তো কয়দিন দিয়েছি আমরা? তো শুরুতে দিতে 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 এক পর্যায়ে তো নিজেরাও ক্লান্ত হয়েছি, কিন্তু এই জাতির সমস্যার সমাধান তো হয় নাই। তারা তো নিজেদের মাতৃভূমিতে ফিরতে পারে নাই। আমি অবাক হই, যেই দেশের সরকারগুলো এই বাংলাদেশের ক্ষমতায় বসে ফিলিস্তিন নিয়ে গরজ দেখায়, ফিলিস্তিন নিয়ে দরদ দেখায়, ফিলিস্তিন নিয়ে মায়াকান্না দেখায়, তারাই কিনা আবার এই আরাকানের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের নেতাদেরকে জেলার মধ্যে ভরে রাখে। এটা আবার কোন মুখে আচরণ? নিজে কিছু করতে পারবা না, না করতে পারলে বসে বসে বেটা তুই ললিপপ চাবা, কিন্তু যারা করছে তাদের পথে কাটা বিছানোর, তাদেরকে নিয়ে জেলে ঢুকানোর অধিকার তোদেরকে কে দিয়েছে?
কিন্তু এমন এক হালত, ওই দূরেরটা নিয়ে মায়া কান্না দেখাতে সমস্যা হয় না, কিন্তু নিজের দেশেরটার ব্যাপারে তখন আর খবর থাকে না। এক একজনের কথা শুনলে মনে হয় দ্বীনের জন্য জান দিয়ে দিবে, দ্বীনের জন্য সব কোরবান করে দেবে, অথচ কোন একজন দেশ শ্রেষ্ঠ আলেমের কোন একটা কথাও যদি তার স্বার্থে আঘাত করে, তখন আবার ঠিকই তেলে বেগুনে সবার আগে চলে ওঠে। এগুলো বাস্তব নাকি অবাস্তব? এখনো পর্যন্ত সরকার একটা গিয়েছে তো কি হয়েছে, এখনো পর্যন্ত কয়টা নেতার মধ্যে এই ধৈর্য শক্তি আছে, আলেমের কথাই যদি তার কলিজায় আঘাত লাগে তবুও আলেম হিসাবে কথাটা বলেছে বলে চুপচাপ সেই কথাটা শুনবে, হজম করে নেবে, পারলে গ্রহণ করবে, না পারলে অন্তত নীরবতা দেখিয়ে ভদ্রতার পরিচয় দেবে। এই সুযোগটা কয়জনের আছে? বিগত এক বছরও বহুত মসজিদের বহুত ইমামের চাকরি গিয়েছে শুধুমাত্র হক দুই একটা কথা উপস্থাপনের কারণে। এমনকি আল্লাহ মাফ করুন, আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালা বাটে নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না, কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না, উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলে? তো নিজের ঈমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন? আগে তো ভাই আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই। আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে, এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি, তো কি লস হবে বলেন না? কি লস হবে? কিয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান্নামে ফেলবে যে কিরে বান্দা তুই ইসলাম কায়েম করলি না কেন? এই প্রশ্ন আল্লাহ করবে। আরে কিয়ামতের প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ, যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না। ওই প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান, সই হাদিস থেকে হোক, আসার সাহাবা থেকে হোক, যেখান থেকে পারেন, যে আল্লাহ প্রশ্ন করবে বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন? এমন কোন প্রশ্ন আল্লাহ করবেন কাউকে? কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের, আমরা তো চেষ্টা করতে পারি, কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে? মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই, তাদের দাম কম না বেশি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে? কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, বিজয়ী দেখে যেতে পারেন নাই, এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে। আমাদের দায়িত্ব হলো সহি তরিকায় চেষ্টা করতে থাকা, সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই, আল্লাহ এর জন্য পাকড়াও করবে না। হ্যাঁ, চেষ্টা যদি না করি, চেষ্টায় যদি ত্রুটি রাখি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে, তো যেটা আমার সাধ্যের কথাই না, যেটা আল্লাহর নিয়ন্ত্রণে, ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি, আমি যদি ঈমান আর কুফরকে মিলিয়ে একাকার করে ফেলি, এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? ইসলাম বিজয়ী হবে যখন আল্লাহ ফয়সালা করে রেখেছেন, অবশ্যই হবে, পৃথিবীর কেউ পারবে না সেই বিজয়কে থামিয়ে রাখতে। এই নরেন্দ্র মোদীরা চেষ্টা করছে না যে পুরো অঞ্চল থেকে ইসলামকে উৎখাত করবে? ওরা তো ঘোষণা দিয়ে দিয়েছে, আর আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ যেটাই বলার বলে নিয়ে নিজ দায়িত্বে। ওদের হালতটা হলো এমন, আমরা হকপন্থীরা হক কথা বলতে ভয় পাই, কিন্তু এই বাতিলপন্থীরা বাতিল কথা বলতে কোনো ভয় পায় না।
আপনি খেয়াল করেন, ওই বাংলাদেশের শাহবাগিয়ার নাস্তিক কুলের দিকে তাকান, সেকুলারদের দিকে তাকান, হিন্দুত্ববাদীদের দিকে তাকান, এমনকি কাদিয়ানি হিজবুত তৌহিদদের দিকে তাকান, যে কোনো বাতিলের দিকে তাকান, দেখবেন বাতিল পন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না। ওদের পেটেও যা, ওদের মুখেও তা। কিন্তু আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলি বা হকপন্থী মনে করি, আমাদের ভেতরে আর বাহিরটাই কেন যেন মিলতে চায় না। সবসময় এমন জেলাপির প্যাচ কাজ করে, অনেক সময় আম পাবলিক বুঝেই পায় না যে এইটা সত্য না ওইটা সত্য, মানে ভেতরের যেটা মনে হচ্ছে এটা সত্য নাকি বাহিরেরটা সত্য। অথচ নরেন্দ্র মোদীরা যদি ঘোষণা দিতে পারে ওরা এই অঞ্চলকে যে কোনো মূল্যে রামরাজ্য বানাবে, আমাদেরও তো ঘোষণা দেওয়া দরকার ছিল। আল্লাহর জমিন আল্লাহর ছিল, আল্লাহর আছে, আল্লাহর থাকবে। আল্লাহর আদর্শকে যারা উৎখাত করতে আসবে ওদের বিরুদ্ধে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। আমরা আল্লাহর পক্ষে ঘোষণা দিতে পারবো না, কিন্তু ওরা ঠিকই দিয়ে রাখবে। হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আছে নাকি নাই? আছে নাকি নাই? সুনানে নাসাইর মধ্যে সহিহ বুখারী আর সহিহ মুসলিমের পরে যে কিতাবের অবস্থান বিশুদ্ধতার বিচারে, কিসের তিরমিজি কিসের আবু দাউদ, এগুলো পরে বুখারী আর মুসলিমের পরে বিশুদ্ধতার বিবেচনায় 3 নম্বরে যে নামটা আসবে সুনান নাসাই। সুনান নাসাইয়ের মধ্যে আলাদা অধ্যায় তো আছে বাবু গাজওয়াতিল হিন্দ, হিন্দুস্তানের জিহাদ, হিন্দুস্তানের জিহাদ এই শিরোনামে। অথচ এই হাদিসগুলো নিয়ে আলোচনা কয়দিন হয় আমাদের সমাজে? 2 জন সাহাবী থেকে 3টা হাদিস বর্ণিত আছে সেখানে। একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম সাওবান রাদিয়াল্লাহু আনহু। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেন, স্পষ্ট কথা নবীর, 2টো দল এমন যেই 2টো দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আগামী দিনে দিবেন তা না, দিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়েছে। কোন 2 দল? ইসাবাতুন তাগজুল হিন্দ, 1 নম্বরই সেই দল যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে। জিহাদ কি ন্যায়ের পক্ষে হয় না অন্যায়ের পক্ষে হয়? হকের পক্ষে হয় না বাতিলের পক্ষে হয়? আমাদের তো হালত হয়ে গেছে এমন, ওই জিহাদ শব্দটাও মুখে উচ্চারণ করতে ভয় হয়। যদি হায়াত কমে যায়, যদি জেলে যাওয়ার কারণ তৈরি হয়ে যায়, যদি এর জন্য আমাদের এই হয় সেই হয়, কোরআনের শব্দ পর্যন্ত আমাদের মুখে আসতে চায় না। এমনকি কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি? নামাজ নিয়ে আয়াত 82টা, জিহাদ নিয়ে 484টা। তাহলে কোরআনের হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই, নামাজ নিয়ে 1 বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত 4টা বয়ান দেওয়া উচিত। আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন, আমি সেই জিনিসের আলোচনা কম করার কে? আমি সেটাকে আড়াল করার কে? অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে। এই যে জিহাদকে যে মানুষ ভুল বোঝে, এর দায়িত্ব কার জানেন? 1 নম্বর দায় আমাদের, কারণ আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই, যার কারণে 2 পরিস্থিতি হয়েছে। একদল তো জিহাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। এমনকি কাউকে ধরলেও আগে দেখতেন না, লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে। মানে এমন খারাপ একটা জিনিস যেটা একটা অপরাধ, একটা অন্যায়, যেটার জন্য মানুষকে ধরা যায়, যেটার জন্য মানুষকে গুম করা যায়, যেটার জন্য মানুষকে আয়না ধরে নেওয়া যায়, যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায়, যেটার জন্য বক্তার হাতে হাতকড়া লাগানো যায়, যেটার জন্য আলেমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায়, এই রকম একটা হালত তৈরি হয়েছে। আর আরেক দিকে এই চান যে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যাই পরিবর্তন করে দিয়েছে। ওই কাদিয়ানীরা যেমন কোরআনের একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না, কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয়। খাতামুন নবিয়্যিন আরবি শব্দকে অস্বীকার করে না, কিন্তু খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা চেঞ্জ করে দেয়। একইভাবে একদল তৈরি হয়েছে, ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের নীরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় দেয় যার সাথে জিহাদের কোনো সম্পর্কই নেই। জিহাদ বিকৃত হয়েছে নাকি হয়নি? জিহাদের অর্থ চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই? এমনকি বড় জিহাদ বলতে কোন জিনিস আবিষ্কার হয়েছে? বড় জিহাদ মানে হলো মনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ, এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ। আর যেই জিহাদে গিয়ে আমার নবীর দাঁত শহীদ হয়েছে সেটা ছোট জিহাদ। যেই জিহাদ আমার নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে সেটা ছোট জিহাদ। যে জিহাদের জন্য আমার নবীকে 27টা ময়দানে যেতে হয়েছে, যার মধ্যে 9টায় লড়াই করতে হয়েছে, আর 47টাতে বাহিনী পাঠাতে হয়েছে, সেটা নাকি ছোট জিহাদ। যে জিহাদের জন্য সাহাবীরা দান করে জমিনের মধ্যে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে, সেটা নাকি ছোট
জিহাদ। আর ওই দরজা জানালা লাগিয়ে 10 মিনিট বসে বসে ধ্যান করব, এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও, ময়দানে গিয়েও না কবিরা গুনাহ করে, না সগীরা গুনাহ করে, না সময় নষ্ট করে, বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়েও নিজের নফস এবং শয়তানের মোকাবেলায় নিজেকে হকের উপর কায়েম এবং দায়েম রাখে। কারণ ময়দানে যারা যাবে এদের মধ্যেও তো দুই ক্যাটাগরি থাকবে। একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায়, নারীদের দিকে চলে যায়, ময়দানে গিয়েও মাঝে মাঝে দুই একটা গুনাহ হয়ে যায়। আর আরেকজন ময়দানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুনাহ তার দ্বারা হয় না। এই দুইজন ব্যক্তি সমান না বেশ কম আছে? তো ময়দানে গিয়েও যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে তাকে না বড় মুজাহিদ বলা দরকার ছিল, এবং তার জিহাদকে সবচাইতে বড় জিহাদ বলা দরকার ছিল। কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না, ফরজে ছেড়ে দিবে, তারই নাকি সবচাইতে বড় মুজাহিদ বলতে হবে। এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভেতর থেকে জিহাদের জজবাও হারিয়ে গিয়েছে। আপনাদের কয়জনের জিহাদের জজবা আছে বলেন? অথচ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, কেউ যদি মারা যায়, আল্লাহ আমাকে হেফাজত করুন, কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ করে নাই, যেমন আমরা অধিকাংশ, যেমন আমরা এখানে যারা আছে 100 জন থাকলে 99 জনের হালত জীবনে কখনো সরাসরি জিহাদ করে নাই, সরাসরি জিহাদ করে নাই। আমরা মিছিল করতে পারি কিন্তু এটাকে জিহাদ দাবি করব না, আমরা মিটিং করতে পারি এটাকে জিহাদ দাবি করব না, আমরা ওয়াজ মাহফিল করতে পারি এটাকে জিহাদ দাবি করব না, আমরা জেলও খাটতে পারি এটাকে জিহাদ দাবি করব না। আরে ওগুলো আলাদা আমল, জিহাদ আলাদা আমল, একটাকে আরেকটা বলে তো চালিয়ে দিতে পারি না। প্রতিটা আলাদা গুরুত্ব আছে। যেমন রাতের বেলা আমি গরুর গোশত দিয়ে ভাত খেলাম, ভালো কথা, কিন্তু তাই বলে হরিণের গোশত তো আমি খাই নাই, ঘোড়ার গোশত তো আমি খাই নাই, উটের গোশত তো আমি খাই নাই। এখন গরুরটা খেয়েছি বলে অটোমেটিক একটার দ্বারা অন্যগুলো দাবি করলে সেটা তো সত্য হবে না, সেটা তো মিথ্যা হবে। তো দ্বীনের জন্য কোরবানি তো ভাই মক্কার যুগের অনেক সাহাবীরও ছিল না? আরে ছিল না? মক্কার যুগে যে কোরবানি ছিল এর চাইতে বেশি কোরবানি জগতে কয়জনের আছে? কিন্তু তাই বলে ওগুলোকে ওকে জিহাদ নামে চালিয়ে দিতে হবে? জিহাদ তো স্বতন্ত্র জিনিস। নবীকে প্রশ্ন করা হলো, আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে? নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, আমার ব্যাখ্যা লাগবে না, আমার পীরের, আমার হুজুরের, আমার উস্তাদের ব্যাখ্যা লাগবে না, নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে? নবী স্পষ্ট বলে দিলেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকি, যখন কাফেরদের সামনাসামনি হবা, কুফরি বাহিনীর সামনাসামনি হবা, সেই সময় তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়াকে জিহাদ বলে। আল্লাহ রাসূল তো স্পষ্ট ব্যাখ্যা করেই দিলেন, আলাদা ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নাই। আর নবীর ব্যাখ্যার চাইতে সুন্দর কোনো ব্যাখ্যা হতে পারে? এমনকি নবীকে প্রশ্ন করা হলো, বুখারীর হাদিস, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, হে রাসূল এমন আমলের কথা বলে দেন যে আমল জিহাদের সমান হবে, জিহাদের সমতুল্য হবে। সাহাবী বিকল্প খুঁজছেন যে আমাকে জিহাদের বিকল্প কোনো আমল বলে দেন সওয়াবে যেটা জিহাদের সমান হবে। নবী স্পষ্ট বললেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল পাচ্ছি না যে আমল জিহাদের সমান হতে পারে। তিনবার প্রশ্ন করলো, নবীর একে জবাব। লাস্টে গিয়ে তিনি বললেন, আরে পাগল, জিহাদের সমান আমল কিভাবে হবে? একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় প্রতিটা মুহূর্তে তার আমল নামায় সব লেখা হতে থাকে। তো তুমি কি পারবা? একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় তখন থেকে সারা দিন ভর রোজা রাখবা, সারা রাত ইবাদত করতে থাকবা, 1 সেকেন্ডের জন্য বিরতি নিবা না, ক্লান্ত হবে না, এটা তোমার পক্ষে কি সম্ভব? সে বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কার পক্ষে সম্ভব? নবী বললেন, তাহলে জিহাদের সমতুল্য আমল খুঁজেও লাভ নাই, ওইটাও কারো পক্ষে সম্ভব না। কারণ মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই বাঁধা অবস্থায় ঘোড়া যদি হাঁটতে থাকে, এর বিনিময়েও তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। এমনকি যেই ঘোড়া নিয়ে যাবে সে ময়দানে, যেই ঘোড়া পালবে সে, ওই ঘোড়ার মলমূত্র পর্যন্ত কিয়ামতের দিন নেকের পাল্লায় মাপা হবে। এমনকি যেই তীর ব্যবহার করবে, সেই হাদিসের মধ্যে আছে, এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। একটা তীরের বিনিময়ে 3টা লোককে জান্নাতে প্রবেশ করাবে। যে তীর তৈরি করেছে, যে তীর কাফেরদের দিকে নিক্ষেপ করেছে, আর যে তীরটা তাকে এগিয়ে দিয়েছে, ওয়াল মুমিদ্দালাহু, তাকে সাহায্য করেছে, ওই এক তীরের বিনিময়ে 3টা লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে।
কিভাবে সম্ভব তার সমতুল্য হওয়া? এই বাস্তবতা তো নবীর সাহাবীরা পর্যন্ত এমন ভাবে বুঝতেন, যখন শরীরে কুলাতো না তখনও পর্যন্ত জিহাদের প্রস্তুতি জারি রাখতেন। এক বুড়া সাহাবী বুড়া বয়সে তীর মেরে মেরে নিশান ঠিক করছেন। নিশান, চোখের নিশান তো সবসময় ঠিক থাকে না, প্র্যাকটিস করতে হয়। তো বুড়াকালে তিনি তীরন্দাজি করে করে চোখের নিশানা ঠিক করছেন। আরেকজন বলছেন এসে, আরে এই বয়সে এগুলো মানায়? প্রতিটা জিনিসের তো একটা বয়স আছে। এই মুরব্বী মানুষ, ধরেন কোন একজন আলেম যার বয়স হয়ে গেছে 80 বছর, ঠিকভাবে চলতেই পারে না, মাহফিলে আনলেও দুজন ধরে ধরে আনতে হয়। উনি যদি এখন তীর নিয়ে দাঁড়ায় যায়, তীরন্দাজি করে করে নিশানা ঠিক করে, তাহলে ওনার যে ছাত্রগুলো আছে মক্তবের পোলাপান তো হাসতে হাসতে পুরো লুটুপুটি খেতে শুরু করবে যে কি করে হুজুর এই বয়সে এসে এগুলো কি শুরু করেছে। এরকম হালত, সাহাবীরা পেরেশান, আরে এই বয়সে কি করে? তিনি তখন বললেন, আরে নবীর জবানে নিজ কানে শুনেছি, যে ব্যক্তি তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার উম্মতি না। কোন পর্যায়ে ধমকে চিন্তা করেন যে তীরন্দাজি শিখেছে এরপর ভুলে গিয়েছে ও আমার উম্মতি না। তা আমি তো এই পর্যায়ে নিজেকে নিতে পারবো না যে নবীর উম্মতের তালিকায় আমার নামে থাকবে না, এজন্য আমার যতই কষ্ট হোক আমি কাজটা ছাড়বো না। আরেক বুড়া সাহাবী তিনি বায়না ধরেছেন, কেন? সন্তানরা জিহাদে যাচ্ছে, যুবক সন্তানরা জিহাদে যাচ্ছে, তিনি বায়না ধরেছেন আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। সন্তানরা বলছে, আব্বা আর কত? নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তার সঙ্গে আপনি জিহাদে শরীক হয়েছেন। নবীজি যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 2 বছর তার খেলাফতের আমলে তার সঙ্গে মিলে জিহাদে শরীক হয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এত লম্বা টাইম, এক যুগের কাছাকাছি তিনি শাসন পরিচালনা করেছেন। ওই